যাত্রাপথে কেন পিছন দিক দিয়ে ডাক দিলা? কোথায় যাইতেছি না যাইতেছি তা কি তোমার সাথে কথা বলতে হবে, তোমাকে বলিয়া যাইতে হবে? এই খানবাড়ি থেকে নতুন রুল জারি হয়েছে নাকি? রুল যদি জারি হয় এটা তো আমার জানাইতে হইব, আমাকে ইনফর্ম করতে হইব। আমার একটি স্ট্যাটাস আছে, এই স্ট্যাটাস সম্পর্কে তোমার খুব ভালো জানা আছে। তোমার স্ট্যাটাসের সম্পর্কে আমার চেয়ে ভালো আর এই পৃথিবীর কেউ জানে না, সেটাও তুমি খুব ভালো করে জানো, তাই না? জানো না? এটা দিয়ে তুমি কিতা বুঝাইতে চাইতেছো? হ্যাঁ, এই কথা বলিয়া একটু পরিষ্কার করিয়া বলো তো। আমি কি অপরিষ্কার করে কথা বলতেছি নাকি? আমি বুঝতেছি না, তোর ঠান্ডা ঠান্ডা বউ ঘরের মধ্যে রাখিয়া আসলাম, লক্ষ্মী বউ। এই সকালবেলা বার হইতেছি, এখন তুমি আমার সামনে এরকম তেরা তেরা ফেচ মারিয়া কথা বলতেছো কেন? অবশ্য তোমার কথা আমি মনে করি নাই কিছু, তুমি তো আমার ওয়াইফ। তোমার কি চক্ষু লজ্জা বলে কিছু নাই? কিতা বলা? হ্যাঁ, আমি বই পুস্তকে যতটুক মানে জানছি, মানে চক্ষু লজ্জা নাই যার তাকে বলে চশমখোর। চশমখোর মেন হলো বেহায়া। তুমি কি আমাকে বেহায়া বলতেছো? আমাকে বেহায়া বলতেছো? বেহায়ার মতো আমি তোমাদের বাড়িতে, তোমার আব্বার বাড়িতে থাকতেছি। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলিয়ে যাবো, আর কোনোদিন এই বাড়িতে আমি আসবো না, আমি বলে দিলাম। কিতা মনে করছো তুমি? হ্যাঁ, কিতা মনে করছো? কি ব্যাপার জামাই, তুমি এত উত্তেজিত কেন? আমি চলিয়ে যাবো এই বাড়ি থেকে, এই দুটো যেদিকে যাই সেদিকে চলিয়ে যাবো। আব্বা, উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ভালো না। জামাই, তুমি হইলে কি আমাদের 10টা না 5টা না একটা মাত্র মায়ের জামাই? সেটা আপনার মেয়েকে বুঝান, ভালো করিয়া বুঝান। এই, তুই তো আমার কি বলছো? হ্যাঁ, এটা ঠিক তোমার মতো। হ্যাঁ, এখন তো আমার দোষ। আমি তো বাইরে বলে দিচ্ছি নাকি আমার তো ঝগড়া করতে? তোমরা সামান্য একটা বিষয় নিয়ে যা শুরু করছো, মনে হইতেছে আমি বাড়ি থেকে এখন চলে যাই। কেন কেন তুমি যাবে কেন? তোমার আব্বা, তোমার আম্মা, তোমার 14 গোষ্ঠীর বাড়ি, তুমিই থাকবা, আমি চলে যাবো। আরে বাবা, তুমি এলা খান বাড়ির একমাত্র জামাই। আরে ছেলেদের মধ্যে যদি তেজ যদি না থাকে তাহলে তারে পুরুষ কয় কেনা? হ্যাঁ, আরে তেজ হচ্ছে ছেলেদের মধ্যে পুরুষ পুরুষ ভাব আনে, যেটা তোমার মধ্যে আছে। আব্বা, আপনি একদম খাসা কথা বলছেন, মনের কথা বলছেন, এই জন্যই তো আপনাকে এত লাইক করি। দেখতে হইব না মেয়ের জামাইটা কান। আবার খান সাহেবের, এই জন্যই তো আমি খান বাড়ির জামাই। সবাই চাইলেই এরকম একটা পরিবারের মধ্যে জামাই হইতে পারে না, ওর জামাই হইতে পারে না। জামাই হওয়ার জন্য রাজ কপাল নিয়ে জন্মগ্রহণ করতে হয়, বুঝছিস নাকি? চলো ভাই, আসেন না, আপনার কপালটার সাথে আমার কপালটা একটা ঘষা দিই। এই কিতা গছ না গছ, কিতা গছ কি? না না, বুঝছি কি, যাতে আপনার কপালের সাথে ঘষা লেগে আমার ভাগ্যের কিছু পরিবর্তন হয়। ফকিরের কপাল লইয়া রাজা বাদশাদের কপালের চিন্তা ভাবনা করাটা ঠিক না, বুঝছস? কপাল লাগে। আমার একটু বুদ্ধি দেন না, যাতে আমি সারা জীবন কুইটা কেটে খাইতে পারি। কিতা বুদ্ধি দিমু বেটা? বুদ্ধি দিলে কাজ হইব কিনা এটা তো কইতে পারবো না। আমার বুদ্ধির লেভেল আর তোর জীবনের লেভেল তো এক না, বুঝছ না? বুদ্ধি দিলে যদি কাজ না হয় তাহলে এই বুদ্ধিতে আমি কি করুম? কিন্তু এমন একটা বুদ্ধি দেন যে বুদ্ধিতে আমার কাজে লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তো আমার লেভেলের চিন্তা ভাবনা করি, বুদ্ধি দিতে পারবো। তোর লেভেলের বুদ্ধি দিতে হলে তো একটু ভাবতে হইব, তাই না? একটু ভাবিয়া চিন্তা করিয়া তারপর তোকে বলবো। এখন কোনো বুদ্ধি দেওয়া যায় না এই মুহূর্তে। এই হচ্ছে তোদের দোষ, তোদের ধৈর্য নাই। ধৈর্য নাই, খপ করিয়া তেতলায় উঠতে চাস। ধৈর্য থাকতে হবে, ধীরে ধীরে সুস্থে সুস্থে আস্তে আস্তে পরিশ্রম করিয়া উপরে উঠতে হইব বেটা। খান বাড়িতে যে আমি আসছি, কেমন করিয়া আসছি? এই যে আমার বউ, তার সাথে আমি মনে করছি 7 বছর প্রেম করছি। কত গঞ্জনা, কত লাঞ্ছনা ভোগ করিয়া তারপরে খান সাহেবের মাথা নত করাইয়া জামাই হিসেবে ঢুকছি বেটা। মা, আমার দাও, আমার কি কাজ করতে হবে করে দে। তোর কিছু করা লাগবে না। সারাদিন বাড়ির মধ্যে এমনি বসে থাকতে ভালো লাগে না। আমি ভাবছি শহরে যাব। ওমা, শহরে যাবে কিসের জন্য? আমার শহরের বন্ধুদের সাথে কথা হয়েছে, সেখানে গিয়ে একটা চাকরিতে জয়েন করব। ওমা, চাকরি করা লাগবে কিসের জন্য?
আশ্চর্য বিষয়, এত পড়াশোনা করছে কি বাড়িতে বসে থাকার জন্য? কোনো কাজকর্ম করবো না, এভাবে বেকার বসে থাকবো? এই আল্লাহকে আমাদের সহায় সম্পত্তি কম দিছে, হ্যাঁ? তুই মায়া মানুষের শহরে চাকরি করে খাওয়া লাগবো? মানুষকে শুধু পড়ালেখা চাকরির জন্য করে? পড়ালেখা করে জ্ঞান অর্জন করার জন্য, মানুষের মতো মানুষ হবার জন্য। মা, আমার স্বপ্নগুলো কি সাত দেয়ালের মধ্যে মরে যাবে? তুই এই কথা আমারও কইছস ঠিক আছে, কিন্তু ভুলেও তোর আব্বালে কিন্তু কবি না। খানবাড়ি থেকে কেউ কোনোদিন কিছু করতে পারেও নাই, পারবো না, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তা হবে কিসের জন্য? গ্রামের মধ্যে দেখ ভালো কিছু করা যায় কিনা। দুষ্টুমি করে রাস্তাঘাটে এরকম করে দুষ্টুমি, তুমি এখন বড় হইছো না? হ্যাঁ, আরে দুলাভাইয়ের কাছে শালীরা সবসময় ছোটই থাকে। আরে বাবা, এটা না, তুমি বড় হইছো, তোমার মাথার মধ্যে এখন গিলু থাকতে হইব। ছোট ছিল তখন কোনো ব্যাপার ছিল না। তুমি যাইবা, যদি দুষ্টুমি করতে যাও অসুবিধা নেই, বাড়িতে গিয়ে করলে, কিন্তু এখানে এটা ঠিক না। দুলাভাই আপনি যে কি কন্যা, ছোট আর বড় কি, এই যে এত সুন্দর একটা শালিকা আপনার, এটার সাথে তো একটু দুষ্টুমি আপনি করতেই পারেন না? বুঝো না কেন? আমি আবার সবার মতো না, তোমার বুঝতে হবে। তুমি শালিকা আছো, আমার সাথে দুষ্টুমি করবে, কিন্তু লিমিট ক্রস করলে আমার ভালো লাগে না। আমি একদম অন্তরঙ্গ আমার বউয়ের সাথে হইতে চাই। আবার বোঝো না, অনেক সময় অনেক ধরনের ঘটনা ঘুরিয়া যায় শালিকা দুলাভাইয়ের সাথে, এগুলোর দ্বারা কাছে আমি যাইতে চাই না। কিছু মনে করিও না, তোমাকে আমি এক শালিকা মানে বোনের মতো দেখি, তুমিও আমাকে হয়তো পায়ের মতো, কিন্তু তুমি মাঝে মধ্যে লিমিট ক্রস করিয়া ফেলাও। এই রাস্তাতে গেলে পেটের মধ্যে কাতুকুতু দাও, ডিল্লা মারো, আবার কি কও না করো, হাই ডার্লিং বলো, হাই প্রিয়তমা বলো, হাই কি সব বলো, এটা ঠিক না। এগুলি বুঝতে হবে তোমার। তুমি ছোট ছিলাম, এখন ঠিক আছে বড় হয়েছো তো, বুঝো না কেন? শুনেন দুলাভাই, শালি দুলাভাই কোনোদিন ভাই বোন হয় না, বুঝছেন? এমনি এমনি কয় শালি অর্ধেক ঘরওয়ালি। আপনি সব গান আমারে শুনায়েন না, বুঝছেন? আপনি বাড়ি গিয়ে আপারে শুনায়েন, আমি সারা জীবন আপনার সাথে এগুলাই করবো। বুঝছি, তোমার সাথে কথাই পারবো না। এত পাখনা হয়েছো তুমি। হ্যাঁ, সিরিয়াল দেখো নাকি? হ্যাঁ, পাখনা সিরিয়াল দেখো। শোনো, তোমার যদি দুষ্টুমি করতে হয় আমার সাথে, তুমি বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে আমার সাথে দুষ্টুমি করিও, ঠিক আছে? তোমার বোন থাকবে, যা ইচ্ছা হইও। এখন রাস্তাঘাটে এটা করো না, মানুষজন শুনলে খারাপ করবে। আমি তো খানবাড়ির জামাই, একটা সত্য সম্মান আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আপনি যখন কইছেন এখন তো যা করবো বাড়িতে গিয়ে ঘরের মধ্যেই করবো, ঠিক আছে দুলাভাই? এই তো বুদ্ধিমানের মতো কথা বলছো, এখন মনে হইতেছে মেচিউরড। খান সাহেব, বাপ রে বাপ, বাজারের সব বড় মাছ কি কিনে আপনি একাই বাড়িতে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, বাড়িতে নিয়ে যেতেছি, তারপর অসুবিধা না, আমার কি অসুবিধা? আপনি হলেন খান মানুষ, এই গ্রামে হত্যা করতে আমার কি অসুবিধা থাকে? আমি যাইতে তাই করতে পারি মানে? কি করতে যাস তুই? আহা, রাগ করেন কেন? আপনি তো হাটে সমস্যা হইতে পারে রাগ করলে। আমার হাট নিয়ে তোর চিন্তা করতে হবে না। ও, কথা তো সত্যি, আমি তো ভুলেই গেছিলাম। আপনি তো আবার ঘরের মধ্যে হাট দেওয়ার মতন একজন মানুষ আছে, তাই উত্তেজিত হন। তুই মনে হয় আমার টিপ্পনিতে কথা কইতেছ। শোন, যার ভাগ্যে যা আছে তাই হবে। কি কন আপনি? আমি আপনার টিপ্পনি করতে যাবো কিসের জন্য? কথার কথা কইলাম। আচ্ছা ঠিক আছে, মাছ নিয়ে যখন তোর এত গবেষণা, তাহলে মাছটা তুই নিয়ে যা। কি কন আপনি? আমি আপনার মাছ নিতে যাবো কিছু? আরে তোরে ভালোবাসা কি একটা মাছ আমি উপহার দিতে পারি না? না, পারেন না, আমি মাছ নেবো না। মাছের মধ্যে ভূত পেট লেগে থাকবো, তারপর আমার রাস্তার মধ্যে গারমট খেয়ে দিব না? ওরে বাবা, ভূত পেট নিয়ে তোর ভয় আছে? কিল্লিতে থাকবো না। শুনেন, খারাপ মানুষরা যেরকম ভালো মানুষরা ভয় পায়, আবার এই ভালো মানুষগো এরকম খারাপ ভূত পেট নিলে একা পাইলে গারমট খেয়ে দেয়। কিন্তু আমি যে ভূত পেট নিয়ে ভয় পাই না, সেটার কি হবে? এইটা একটা আপনার কথার কথা বলছেন, কিন্তু এই জন্য তো আপনার খান সাহেব ভয় পাওয়া লাগে না। আচ্ছা ঠিক আছে, মাছ যখন দেখেই ফেলাইছস, তাইলে এক কাজ করি, তোর চাষিরে কই সুস্বাদুকে রান্না করতে, তুই দুপুরে খাইতে আসিস, তোর দাওয়াত থাকলো। আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই হান্নানরে দাওয়াত দেন? আপনি কি মনে করছেন যে হান্নান দাওয়াত পেয়ে লেলা করতে আপনার মাছ ভাত খেয়ে পেট ভরে খাইবো? না, রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাওয়াত নেওয়ার মতন পোলাই হান্নান না, যে পেট ভরে যে আপনার বাড়িতে মাছ ভাত খাইবে। হান্নান আপনি চিনতে ভুল করছেন। হ্যাঁ, পাগলের ভাব দেখছো? হ্যাঁ, এই যে বাবা, না এত বড় মাথা মামা, এত বড় মাথা আমাকে দিলেন কেন আম্মা? জামাই বাবা, এখনই তো খাবার বয়স, এখন না খেলে কখন খাবা?
তোমার শ্বশুর আব্বা বাজার থেকে তোমার জন্য শখ করে বড় মাছটা নিয়ে আইছে, এনেই বলছে মাথা ধরে শুধু তোমাকে দেই। বাহ, মাছের রান্নাটা খুব সুন্দর হয়েছে। আর আব্বা কই? আল্লাহ, আব্বা আসলে তো একসাথে বসে সুন্দর করিয়া এই বড় মাথাটা খাইতে পারতাম। আব্বাকে এটা কেন? তোমার শ্বশুর আব্বার কি এখন আর সেই বয়স আছে যে আগের মতো মাছের মাথা খাবে? বয়সের সঙ্গে সঙ্গে মানুষের খাবার অভ্যাসও কমে যায়, খাবারও কমে যায়। আম্মা যে হিতাগন, আব্বা যে পরিমাণ পরিশ্রম করে, যেভাবে দাবা খাবা, যে পরিমাণ হাঁটে, আমার তো মনে হয় 27 বছরের গোলামি ওইটা পারবে না। আবার এতে তো খাইতে পারবো না, মা তো খাইতে পারবো না। আপনার প্রত্যেকটা আইটেমের রান্না এত মজা, এত মজা। আমি যখন ছোট ছিলাম, আমার দাদি এত সুন্দর রান্না করতো। আমি এখন খাইয়া এই বাড়িতে আপনার রান্না খাইয়া আমার মনে হয় আমি দাদির হাতের রান্না বুঝি খাইতেছে। ছোটবেলার কথা মনে পড়ে যায়, জানেন? তোমার দাদি খুব ভালো মনের মানুষ ছিল না? আর তোমার খুব আদর করতো না? একদম মানে কিতা কুমার, অনেক আদর করতো। আর এত সুন্দর সুন্দর রান্না করিয়া খাওয়াইতো। খাওয়া খাইছো? আমার হাত দিন না, আপনি বসেন না, দুজনে খাই। আচ্ছা, তোমার শ্বশুর আব্বার সাথে আমি বলবো, তুমি খাও বাবা। আব্বা কেন যে আমার সাথে বসে না? মাছের মাথা সুন্দর করে ভাঙে ভাঙে এত বড় মাথা আমি খাইতে পারবো? খাও বাবা, খাও। আমি জীবনে মাথা কম খাই। একটা মাংস দে না, আর দিন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি টাটা দেন, টাটা। ঘরের ব্যাটারিটা মনে হয় ডাউন হয়ে গেছে, এই জন্য স্লো হয়ে যাইতেছে। কিরে মা, অনেকক্ষণ যাবত দেখতেছি বইসা আছ, কিছু বলবি নাকি? কিছু বলার থাকলে বল। আব্বা, হ্যাঁ, একটা কথা বলতে চাইতেছি, কিন্তু কেমনে যে বলুম বুঝতে পারতেছি না। বিষয়টা না বললে আমি বুঝবো কি করে তুই কি বলবি? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি শহরে গিয়ে কিছু একটা করতে চাই। খান বাড়ির মেয়েরা বাড়ির বাইরে যায় কোনো কিছু করে না, এটাই হচ্ছে খান বাড়ির ঐতিহ্য। সারা জীবন তো ঐতিহ্য নিয়ে ধরে থাকলে হইব না আব্বা? আহা, আমি যতদিন পর্যন্ত বাইসে আছি ততদিন পর্যন্ত এই খানবাজির ঐতিহ্য ধরে রাখতে হইব, আমি চেষ্টা করব। আব্বা, তুমি সবসময় না নিজের মতো করে সবকিছু বুঝো। অন্যদের যে একটা জগৎ আছে, জীবন আছে, এই জিনিসগুলো না তুমি বুঝতে যাও না। এখানে তোর কোনো অসুবিধা হইতেছে? কোনো কিছুর অভাব আছে? অভাবের বিষয় না। তাহলে আমার একটা কথা বলো তো, আমার এত কষ্ট করে শহরে পড়াশোনা কেন করাইলা? দেখ মা, সব বাবাই চায় তার মেয়ে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক, আমি সেই চেষ্টাই করছি। কিন্তু তুমি তো সেটা করতে দিতেছো না আমারে। আচ্ছা, আমি একটা কথা কই, তুই কি তোর অতীত ভুলে গেছিস নাকি? অতীতটা আঁকড়ায় ধরে বর্তমানে বাঁচা যায় না আব্বা, বর্তমান অনেক চেঞ্জ হয়ে গেছে। অতীত ভুলে গেলে যে মানুষ পদে পদে বিপদে পড়ে, সে শিক্ষা তোমার নিশ্চয় জানা আছে। ভুল থেকে শিক্ষা নিলে মানুষ ভালো কিছু করতে পারে, কিন্তু আমরা কিছুক্ষণ পরে সেটা ভুলে যাই। তাই বলে কি সবাই ভুল ধরে বসে থাকবে? আমি কি তাই বললাম নাকি? আমি ওটা বললাম কোথায়? আমি বলতেছি তোর যদি একান্ত কিছু করতে মনে চায়, তুই গ্রামে একটা কিছু কর, আমি তোকে সাহায্য সহযোগিতা করবো। আমার সিদ্ধান্তের কি কোনো দাম নাই? আমার কথার কি কোনো দাম নাই? দেখছো অবস্থা, একেবারে মায়ের ডুপ্লিকেট। কত বড় স্বাভাবিক বুদ্ধি কে দিছে তা করবো কেন? এখনই শহরে তো একটা কিছু করতে চাই, আমি যেটা অভাবে পড়ছি। কি অবস্থা তোর? আমার অবস্থা জেনে তুই কি করবি? আরে তুই আর আমি হইলাম একই গ্রামের পোলা, তো একজন মানুষ আর একজন মানুষের সাথে দেখা হইলে ভালো মন্দের খোঁজখবর নিব, এটা স্বাভাবিক, অস্বাভাবিক তো কিছু না। কে, আমি কি তোর ভালো মন্দের খোঁজখবর নিতে পারি না? না, পারে না। তোর এত ভালো বন্ধু আমার জিজ্ঞান দরকার নাই, জিগাবি না। কিসের জন্য? কইছি জিগাবি না, তাই জিগাবি না। কারণটা কি? তোরা আমি মানা করছি তাই জিগাবি না, কারণ আমার সন্দেহ হইতেছে তুই আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারোস। ওরে বোকা, আমি এখানে তোর সাথে ষড়যন্ত্র করতে যাব কিসের জন্য বলতো? এই তুই বোকা কইলি কে রে? তুই আমার বোকা কইছস? হ্যাঁ, একটু আগেই তো আমি কইলাম যে আমার পিছনে তুই ষড়যন্ত্র করতেছস, তার একটা নমুনা তুই এখনই প্রকাশ করলি। কি করলি? তুই আমার বোকা কইয়া, তাই না? আচ্ছা, তোর কোন অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় যে আমি বোকা? আমি কিচ্ছু বুঝি না, এটা কেমনে মনে হইলো তোর? হ্যাঁ, আরে আমি তো তোর কথার কথা বোকা বলছি। এই কথার কথা মানুষ মানুষের বোকা কয়? হ্যাঁ, তার পিছনে ষড়যন্ত্র করে। তুই মনে করছিস কি আমি কিছু বুঝি না? আমি লেখাপড়া করি না? হ্যাঁ, আমি তোর বাটপাড়ি ধরতে পারবো না, চিটারি ধরতে পারবো না? যে আমারে কস বোকা? আবার কোন বিপদে বললাম রে বাপ? ভালোর কথা জিগাইতেছে দিয়ে পাগলের পাগলামি বানাই দিলাম উল্টা। কি কইলি করিম? তুই কি কইলি আমারে? আমি পাগল?
তুই আমার পাগল করলি শেষ পর্যন্ত। আমার ধৈর্যের বাচ্চা এখন ভেঙে গেছে রে করি। আমি আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি সরি, আমি তোরে এখন একটু মাটারের টাকা নিয়ে যাবো। দাঁড়া ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি তোর আসলে ওইভাবে পাগল বলি নেই। যাক, তুই আমার এইবারের মতো ক্ষমা করে দে। তোর ফুলের খাতা আগুন, তুই আমার কাছে পাগল, পাগলের পাগলামি দেখবি। ছবি টেইলার দেখছেন, ফুল ছবি তোরকে আমি দেখাবো। দাঁড়া বাইনা বালা, আমি তোর ইচ্ছা করে পাগল বলি নেই। ভালোর কথা একজন মানুষ আরেকজনে জিগাইতে পারে, তাই না? ওই যে আমি তোর ভালোর কথা জিগাইলাম না, এটা যে কেউ জিগাইতে পারে রে ভাই। তোর কোনো ভালোর জিজ্ঞেস হবে না। দাঁড়া, তুই আমার পাগল কইছিস না তোরে আমি। ভাই দেখ, আমার বিবেক কাজ করে নাই, আমি আবেগের চোটে তোরে কইয়া ফেলাইছি। আমি আর জীবনে কোনোদিন আবেগ দিয়ে কাউরে কিচ্ছু কমু না। তোরে ভালো মন্দের কথা জীবনে আমি জিগাবো না। তোরে কে আমি দুনিয়ার কাউরে কোনোদিন ভালো মন্দের কথা জিগাবো না ভাই। আমার যদি কই গেলি? বুকে পাটা থাকলে খারা, তুই পাগল কইছিস কারে? খারা কই গেলি? কই গেলি তুই? দেখা হইলে তোকে কুতকুতি বারে আমার দেখে না। কেমন আছো, কি করতেছো? তুই জিজ্ঞেস কইছি আমি, তোর বংশ পাগল ঠিক একদম রসবাড়ি কিরা ফেলাই আমার কাছে পাগল। খবর কি সব ভুলিয়া গেছো নাকি? আজকে কয় তারিখ? 2 তারিখ। আজকে তো 2 তারিখে, তো কি হয়েছে? তারিখে কি করবো? বাবা, মাস যে শেষ হয়ে গেছে, টাকা টোকা যে দেওয়া দরকার সব কিছু কি মাথার থেকে ডিলিট হয়ে গেছে নাকি? কিচ্ছু মনে নাই? কি ডিলিট হয়ে যাবো? কি বলতেছো তুমি? আমি তো তোমার কোনো কথাই বুঝতেছি না। আজকে তো মাসের 2 তারিখ। তো কি হয়েছে? আজকে তো 2 তারিখে। 2 তারিখ হইলে গীতা হয় না হয় কিছুই মনে নাই তোমার? প্রতি মাসের কারবার, হ্যাঁ? মাথার থেকে কি সব কিছু ডিলিট হয়ে গেছে? টিউবলাইট হয়ে গেছো নাকি তুমি? তা নিয়ে কি ডিলিট হয়ে যাবে? তুমি কি কইতেছো? হ্যাঁ, আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। তুমি একজন ট্যালেন্ট নারী হয়ে যদি আমাকে এইভাবে মনে করিয়ে দিতে হয়, তাহলে তোমার স্বামী হিসেবে তো আমার ইজ্জত একবারে ফাংচার হয়ে যায়, নিজেকে খুব ছোট মনে হয়। কি বলতে চাইতেছো সেটা একটু খুইলা বলো, আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা, এখন বাড়ির মধ্যে একমাত্র জামাই মানে তোমার যে হাজবেন্ড, আমি যে একমাত্র জামাই, এটা কি একদম ভুলিয়া গেছো নাকি? ভুলে যাব কিসের জন্য? তোমার কথাবার্তা শুনে আমার তাই মনে হইতেছে। ও তাই? আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো এত প্যাঁচ গোছ দিয়ে কথা বলতা না, এখন তো দেখি খালি প্যাঁচ গোছ দিয়ে কথা বলো। তোমার কথা আগামাথা আমি কিছুই বুঝি না। না, শিক্ষিত মানুষজনের সাথে থাকলে তো মাথা খুলে। আমি আরো অনেক শিক্ষিত হয়েছি নাকি? এই জন্যই তো মানুষ বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে হয়েছে নরকবাস। বুঝতে পারছো? তোমার হাজবেন্ড যে কত ট্যালেন্ট, জায়গা মতো যে কথা বলিতে পারে, হ্যাঁ? আজকে যে মাসের 1 তারিখ পার হয়ে 2 তারিখ হয়ে গেছে, তাকে ভুলিয়া গেছো নাকি তুমি? সেই কখন থেকে তুমি মাসের 2 তারিখ বলে যাচ্ছ? আমার জানা মতে তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী না, তোমার জন্মদিনও না। তাহলে এই 2 তারিখ করতেছো কিসের জন্য? আমি তো কিছুই বুঝতেছি না। ওরে আল্লাহ রে, যদি আজকাল চাকরি বাকরি করতাম তাহলে আমার বেতন পাওয়ার সাথে সাথে এই নারী জাতির সাথে সাথে টাকাটা লইয়া লইতো। এখন আমারও দিতে হইব, সব ভুলিয়া যায়। বাবা রে, আজকে যে 1 তারিখ, মাসে তো আমাকে একটা খরচা দেয় নাকি? তোমার বাবা তুমি আনিয়ে আমার হাতে দাও, এটাকে ভুলিয়া গেছো? 1 তারিখ কিসের টাকা দেওয়ার ডেট আমার বলো তো? ওরে খোদা রে, আজকে যদি তোমাকে আমার জিনিসটা দিতে হইতো, তুমি কিন্তু একদম 27 তারিখে মনে করতা, খুঁচাইতা যে আমার টাকা দিতে। এখন আমি পাবো, আমাকে টাকা দিতে হইব, এটা কিন্তু তুমি ভুলিয়া গেছো। 1 তারিখের মধ্যে যে দিতে হইবে এটা তুমি ভুলিয়া গেছো। আচ্ছা 1 তারিখে কিসের টাকা দেওয়ার ডেট সেটা আমার বলো তো খুইলা। আচ্ছা, তুমি অভিনয় করতেছো নাকি? নাকি ব্রেনে তোমার শর্ট খাইছো? বিয়ার পরে তো নিয়মিতভাবেই আমাকে টাকা দেয়, আমার খরচা বাবদ খান বাড়ির জামাই হিসাবে। তোমার আব্বু যে তোমার কাছে টাকাটা দেয়, এটাতে আমাকে দাও, এটাকে একদম ভুলিয়ে গেছো নাকি তুমি? কিটা করতেছো, কি কও? প্রতি মাসে শ্বশুরের কাছ থেকে এই হাত খরচের টাকাটা নিতে তোমার কি ভালো লাগে? হ্যাঁ, খারাপ লাগবে কিসের জন্য? এই খান বাড়ির একটা ইজ্জত আছে না? এই যে আমি বাইরে যাই, আমি তো এই বাড়িতে ওর জামাই থাকি, আমার ভরণ পোষণ তো তোমার বাবাই দেয় নাকি? যখন যায় বিভিন্ন খরচাপাতি আছে না, অনেকে খাইতে দেয়, অনেকে খাওয়াই আমি, তো টাকা পয়সা করতে দিব আমি? আমি কি চাকরি করি? হ্যাঁ, তোমার বাবার হাতে তো সব কিছু। তোমার বাবা আমাকে দিতেইব না? আমাকে দিলে সে আমি খরচ করতে পারি, তাহলে তো এবার মান সম্মানটা আমি রক্ষা করতে পারি, তো বুঝতে হবে নাকি? মানুষ যদি জিজ্ঞেস করে আমারে
কি ব্যাপার, কোথায় যান, কি করেন, আমাদের একটু করেন, ওই করেন, সেই করেন, দান খয়রাত, এটা আমি তো তোমার বাবার পক্ষেই করি নাকি? এতক্ষণ পর তোমার কথার অর্থ বুঝতে পারছি। কিন্তু টিউবলাইট হলে তো চলবো না, আরো আগে বুঝাও দরকার ছিল। বুঝতে যখন পারছো তাহলে কার্যটা সম্পাদন করার জন্য চেষ্টা করো জলদি সব। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা যাবো, এখন ঘুমাও। বাবারে, আমি মানুষকে জবান দেই, কোথাও বাকিটা কি খাই, এদেরকে জবান অনুযায়ী দিতে হতো। আমার এক জবান তো, একদিন দুদিন দেরি হলে তো জবানটা আমার জুট হয়ে যায়, বুঝো না কেন? আচ্ছা সকালটা হইতে দাও, আব্বার সাথে কথা বলে দিতেছি তো। আপনার সাথে আব্বা কি জানে না যে বসার সৌ দেবে, কিছু চাইয়া টাইয়া খাওয়া যায় না, এগুলো তো আত্মসম্মান। এসিটা ছেড়ে দেবো নাকি, গরম লাগে? ছাড়ো না, ছাড়ুন না, টাকা আবার বিল এলে তোমার বাবাই কত কথা কয়। একটু শোনেন না, বলো। দাঁড়ান একটু, চা তো একটু দাঁড়ান, ঘর থেকে ছাতা নিয়ে আসুন, রোদ্রের ভিতরে যাইবে, মাথায় রোদ লাগবে। ছাতা লাগবে না, কোনো কিছুই লাগবে না। কি বলবা সেটা বলো, কোনো অজুহাতের দরকার নাই। কি বলছিলাম কি, জামাইরে যদি একটা মোটরসাইকেল কিনে দিতেন তাহলে খুব ভালো হইতো। বুঝলাম না, জামাইরে কেন মোটরসাইকেল কিনে দিতে হবে, আর তার মোটরসাইকেলের প্রয়োজনটা কি? খান বাড়ির জামাই পায়ে হাইটে এদিকে সেদিকে যেটা কেমন দেখায়। হ্যাঁ, খান বাড়ির জামাই, তার পকেট খরচাটা ওই খানে দেয়। সারা দিন সারা গ্রামটা টই টই করে ঘুরে বেড়ায় ভাদাইমার মতো। হ্যাঁ, সব কিছু আমার কানে আসে। জামাই ছেলে মানুষ, একটু তো আড্ডা ফাড্ডা দিবেই, তাই না? হ্যাঁ, আড্ডা দিবার তো আমি না করি নাই। হ্যাঁ, তাই বলে কি ছোট জাত যা আমাদের সাথে যায় না সেই সমস্ত মানুষের সঙ্গে আড্ডা দিব? হ্যাঁ, এতে কি খান বাড়ির মান সম্মান থাকে? আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি কি জামাইরে এখনো মন থেকে মাইনা নিতে পারেন নাই? ওই যে দেখো, আমি কি কই আর আমার সারিন দেয় বাজায় কি, তাহলে তোমার কথায় আমি ওই জামাইরে মাথায় করে নাচুম? সারাটা জীবন এক রক্ষা ছিলেন, আর এই বয়সে এসে ঠিক তাই রয়ে গেলেন। এই খানের সামনে এই ধরনের কথা তুমি বলতে পারলা? গ্রামের মানুষের মতো আমিও আপনারা ভয় পাইবো সেটা আপনি কি করে ভাবলেন? হ্যাঁ, আর যুগ পাল্টে গেছে, জামাইরে মোটরসাইকেল আপনার কিনা দিতে হইব না। তাহলে কে কিনে দিব, তুমি দিবে? প্রয়োজন হলে তাই দিব, আপনার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। টাকা পাইবে কই? সেটা নিয়ে আপনাকে ভাবতে হইব না। তা আমার ভাবতে না, তুমি ভাববা? এই ধর, আমার কথা শেষ হয় নাই। আপনার কথা শোনার আগ্রহ ইচ্ছা কোনোটাই আমার নাই। এই একটা বিশেষ গুণ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আপু, দুলাভাই কিন্তু দিন দিন অনেক বেশি হ্যান্ডসাম হইয়া যাইতেছে, তাই নাকি? তোর বুঝে অনেক পছন্দ হয়েছে দুলাভাই রে? পছন্দ হইলে কি কোনো লাভ আছে? তুই যদি চাস তোর দুলাভাইরে কিন্তু আমি সারা জীবনের জন্য তোর জন্য লেখা দিতে পারি, নিবি নাকি? মাথা খারাপ? খানসাস আমার হাড্ডি গুড্ডি ভাঙ্গা আফ্রিকান মাগুর মাছটা খাইতে দিব না? তুমি কি চাও আমি মাগুর মাছের খাবার হই? হইলি সমস্যা কি, মাছের তো উপকার হইল। আমার এত সুন্দর জীবনটা আমি এমনি নষ্ট করতে চাই না আপু। আচ্ছা, চাচা চাচিরে যে দেখতেছি না কেন, বাবা মারে কি প্রয়োজন, ডাক দিব নাকি তাহলে? আরে না, আমি তো আসছি তোমার কাছে, চাচা চাচিরে দিয়ে কি করবো? আসল কি ঘটনা বলতে আসছো সেটা বল। না আপু, কিছুই না, এমনিতেই তোর হাব ভাব দেখে তো মনে হইতেছে তুই প্রেমে পড়ছিস। কি সমস্যা কত? না আপু, মনের মতো মানুষ না পাইলে প্রেম করে কোনো মজা নাই। প্রেম করলেই যে মনের মতো মানুষ পাবি তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা আপু, তুমি কি দুলাভাইরে নিয়ে সুখী না? এই মানুষটা আমার পাশে আছে বইলেই এই সুন্দর পৃথিবীটা আমি এত সুন্দর করে দেখতে পাচ্ছি। সত্যি আপু, তোমার কাছে আসলে না অনেক কিছু শিখতে পারি। তুমি না অনেক রোমান্টিক। ওরে দুষ্ট, তাই নাকি? আচ্ছা শোন, তোরে আজকে একটা কথা বলি। কি করবা? আসলে ভালো থাকার জন্য না একটা ভালো মানুষের খুব প্রয়োজন। আমি খুব দোয়া করি তুই একটা ভালো মানুষ পাবি, সে তোরে ভালো করে বুঝবো, তোর মনটারে ভালো করে বুঝবো। বেশি করে দোয়া করে তুমি যেরকম দুলাভাইয়ের পাই। ঠিক আছে ভাই, এতগুলা টাকা আপনি আমার দিতেছেন, আচ্ছা এতগুলা টাকা আপনি পাইলেন কই? এই বেটা, আমি খে কেন খানবাড়ির জামাই? এখন আলা বল, আমি যদি খান বাড়ির জামাই হই আমার কোনো কিছুর অভাব আছে? না, আমি যেটা তোকে দিলাম
সামান্য কটা টাকা দিলাম। আচ্ছা তুই বলতো দেখে, এই খানেরও বর্তমানে খানের সব সম্পদের মালিক এই হইব? কি আবার হইব? তানিয়া পায়। ওরে এই বুদ্ধি নিয়ে ওর জামাই তো দূরের কথা, তুই খাটের নিচেও থাকতে পারবি না বেটা। আপনার সব কথাবার্তা আমার মাথার এই দিক দিয়ে গেল গা। কিন্তু একটা কথা, এই খান সাহেবের অবর্তমানে তার এই যে বিষয় সম্পত্তি যা আছে সব কিছুর মালিক তো এই তানিয়া পাই হইব, মানে আপনার স্ত্রী। ওই বেটা আমার স্ত্রী আমার সহধর্মিনী, তার সম্পদ মানেই তো আমার সম্পদ নাকি? সত্যি দুলাভাই, আপনার মাথায় কিন্তু গিজগিজা বুদ্ধি, কিন্তু আপনার দেখে কিন্তু সেটা বোঝা যায় না। বুদ্ধি কি এমনি এমনি হয়েছে নাকি বেটা? পড়াশোনা করতে হয়েছে, ডিসকাস করতে হয়েছে, অনেক কিছু জানতে হয়েছে, যারা বুদ্ধিমান তাদের সাথে চলাফেরা করতে হয়েছে, তারপরে সে বুদ্ধিমান হয়েছে বেটা। আপনি এইসব এই ধ্যান ধারণা জ্ঞান অর্জন কবে করলেন? দেখলাম না তো কখনো। ওই বেটা কতদিন যাবত আমার চিনস? বিয়ার পরে তোকে এলাকায় আছি, বিয়ার আগে তো আমি আমার এলাকায় আসিলাম, ওইখানে কত জ্ঞান অর্জন করছি তা তুই জানোস নাকি? হ্যাঁ, আর সব কিছু কি দেখায়া করতে হয় নাকি? জ্ঞান অর্জন বা মনে কর যে ট্রিক্স, এটা গোপনে গোপনে করতে হয়, আড়ালে আবডালে। ভাই আপনি আমার এমন একটা বিদ্যা শিখাই দেন যাতে আমি সারা জীবন কই টাকা এটা খাইতে পারি, আমার কখনো জ্ঞানের অভাব না হয়। শোন, তোর মাথায় হইল ইন্দুরের বুদ্ধি, এত ছোট বুদ্ধি নিয়ে জন্মাইলে এমনই হওয়ার কথা, কিচ্ছু করার নাই, ডেভেলপ হবে না এখানে। আল্লাহ তোর দিয়েই দিছে ছোট বুদ্ধি, ওখান থেকে কতটুকু আর ডেভেলপ করবি? ভাই আপনার মতো যদি আমি একটা শ্বশুর বাড়ি পাইতাম তাহলে আমার জীবনটা একদম সার্থক হয়ে যেত। যোগ্যতা অর্জন কর, যোগ্যতা অর্জন করলে এখান পারি কেন, এর চেয়ে অনেক উচ্চ বংশে তুই বিবাহ করতে পারবি বেটা। সবাইকে আপনার মতো লাশ বলে ছক্কা মারতে পারবো? জীবনে খেলতে গেলে, জীবন খেলায় খেলতে গেলে চক্কাই মারতে হয়, এক দুই ফাসিং রান নিয়ে কোনো লাভ নাই, বুঝছো? ঠিকই কইছে। টাকাগুলো ঠিকভাবে রাখছিস? তাহলে চল। চুপ হওয়া যাইব না, কিচ্ছু কইলে ফুস 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 করবো। আর কথায় কথায় এক কথা, মায়া মানুষ মানুষ না, আমার বাড়ির দাম দিত পাপ কথা আমার কোনো লাগবে। কি হয়েছে মা, তুমি এত রাগ করে আসছো কিসের জন্য? রঙে রেগে আছে। খান বাড়ি মানুষের আর কিছু থাকুক আর না থাকুক, পা থেকে মাথা পর্যন্ত রাগটা ঠিকই আছে। তোমার লাই পায়ে পায়ে তোমার জামাইয়ের আজকে এই অবস্থা। হায় আল্লাহ, আমি আমার জামাইরে কি করলাম? এই বাড়িতে যত অন্যায় আবদার আছে সবকিছু পূরণ করো তোমার জামাইয়ের, তাই না? আমি ঠিক বলছি না? কেন মা বলো তো? যখন মা হবি, সন্তান বড় হইব, তখন ঠিকই বুঝতে পারবি। কেন মা না হইলে কি বোঝা যায় না? মা না হইলে মায়ের ব্যথা বুঝবি কি কইরা? জামাই এই সংসারের জন্য কি না করছে সব বুঝলা গেছস না? বলবেই তো, খান বাড়ির না, ওইসব তোর শরীরে, তোর বাবার শরীরে তো খান বাড়ির রক্ত বইতাছে। সুজন আমার জন্য অনেক কিছু করছে মা, আমি তো অস্বীকার করতেছি না, কিন্তু স্বামী হিসেবে তো তার একটা দায়িত্ব আছে আমার প্রতি, তাই না? শোন, বর্তমান যুগে সুজনের মতো এত ভালো ছেলে খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। সুজন যে আমার মারে কি জাদু করছে আল্লাহই ভালো জানে। তোকে বাপ বেটির জন্য যত জ্বালা হয়েছে আমার। আমি আপনারে কি জ্বালা দিয়েছি আম্মা জান, বুঝলাম না তো কিছু। হয়েছে, একদম ফাজলাম করবি না কিন্তু। আমি মোটো আপনার সাথে ফাইজলামি করতেছি না, আমি তো চেষ্টা করতেছি আমার মায়ের রাগটা কিভাবে কমানো যায়। হয়েছে, ঢং করতে হবে না, যা ঘরে যা, আমি একটু কাজ শেষ করে আসছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এরকম অতর্কিতে আমার সামনে এসে দাঁড়ালে কেন? আব্বু কি গ্রাম থেকে শহরে যাচ্ছেন নাকি? আমি শহরে যাচ্ছি, তোমার কে বললো? না না, কেউ বলতে হবে না, আপনার গেটআপ টেটআপ দেখিয়া, ফিটফাট দেখিয়া, হাঁটা চলার ভঙ্গি দেখিয়া আমি বুঝতে পারছি আপনি শহরেই যাচ্ছেন। বাবা, আমার চেহারা দিকে বুঝে গেছো? হ্যাঁ, তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে কামরু কামাক্কা থেকে একেবারে বিদ্যা অর্জন করে আইছো, আগের থেকে সব বলে দিতে পারো। এটা বোঝার জন্য কামরুক কামাক্কা যাওয়া লাগে না, যে গিলুর মধ্যে যদি সামান্য বুদ্ধি থাকে তাইলে বুঝতে পারে, বুঝছেন নাকি? আচ্ছা, তোমার কথা শেষ হয়েছে? না না, মানে কি আপনি এরকম বুড়িয়া কথা বলতেছেন, আমার কথায় কি বিরক্ত হয়েছেন নাকি? না, আম্মু বলছিল আর কি, আমাকে বলে মোটর সাইকেল কিনে দিবেন। তোমার মোটরসাইকেল কিনে দেবে কি জন্য? আর তুমি
ঘর জামাই হইয়া শ্বশুরের কাছে মোটরসাইকেল চাইতে তোমার লজ্জা করে না? এটা কি দেখো, লজ্জা থাকবে কেন? শ্বশুর বাড়িতে থাকি আমি, আমার আপন শ্বশুর, লজ্জা কেন হবে? নাকি শ্বশুর হিসাবে আপনার কোনো ভেজাল আছে? এই কি বললা তুমি? কিসের ভেজাল আছে? কি বলতে যাচ্ছ তুমি? না না, সিনেমা টিনেমায় দেখি তো, নাটক সিনেমায় ওই যে সম্পত্তির লোভে ওই যে শরিকদের বাচ্চাদের বড় করিয়া লালন পালন করিয়া তারপরে যে সম্পত্তি হাতায় দিয়ে চক পাল্টে দিয়ে ফুটিয়া যায়, ওরকম কিছু নাকি আব্বু? বেয়াদব ফাজিল, আমি ভণ্ড, আমি তোমার ভণ্ড শ্বশুর। এটা কি দেখুন আপনি, কখন আমি আপনাকে বললাম যে বুন্ড? তোমার সাহস দেখতেছি দিন দিন বাইরে যাইতেছে। আজ তোমার একদিন কি আমার একদিন? না 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 আব্বু, ঘটনা আমার কাছে সুবিধা মনে হইতেছে না, কেমন জানি একটা রহস্যের গন্ধ পাইতেছি। আজকে বাড়িতে আসো, রহস্যর গন্ধকে চিপড়ে বাইর করে ফেলাবো। আব্বু আপনি আমাকে কি মনে করতে আছেন? আমি কি সত্য কথা বলতে ভয় পাই নাকি? হ্যাঁ, কখনো ভয় পাই না। না ভয় তুমি বাবা কিসের জন্য? ভয় তো এখন আমি তোমার পাচ্ছি। কি পাগলের কাছে আমি মেয়ে বিয়ে দিছি? এটা কি তখন পাগলের সাথে আপনার মেয়ে বিয়ে দিছেন? ভুল ধারণা, আমাকে পাগল বলতে পারেন না। আর যদি পাগল বলিয়া থাকেন, আপনিও একটা পাগল বলিয়াই আমার মতো পাগলের কাছে বিয়ে দিছেন। হোয়াট ইজ দিস? কেন পাগল বললেন আমাকে? পাগল রে পাগল বলবো না, তাহলে কি তারে আমি বিজ্ঞানী বলবো? না, খুবই অপমান বোধ করলাম আমাকে পাগল বলায়। মান অপমান বোধ বুঝার ক্ষমতা তোমার আছে তাইলে? ইম্পসিবল আব্বু, আমাকে যে অপমান আপনি করলেন, খালি আপনি আমার শ্বশুর আব্বা, আমি এটা বলতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তোমার মুরাদ আমার জানা আছে। এই শ্বশুর বাড়িতে থাকে কারা? শ্বশুর বাড়িতে তারাই থাকে যারা অত্যন্ত বুদ্ধিমান এবং সচেতন। শ্বশুরের মাথার মধ্যে ঠাস করিয়া হাঁটাল ভাঙ্গিয়া যে খাইতে পারে তারাই থাকে। সব জামাইরা পারে না, যারা পারে তারা অনেক ব্রেনি। ধারণাটা সেন্স করিয়ে কাঁঠাল আজকাল মাথায় ভাঙ্গা লাগে না, গাছের থেকে পাই কে? কি ব্যাপার? দেখে তো মনে হচ্ছে যুদ্ধ করে আসছো। ঠিকই বলছো, একরকম যুদ্ধ করে আসার মতন হয়েছে আমার। মানে কি? কিছুই তো বুঝতেছি না। আরে তুমি কেমনি বুঝবা? তোমার কি আমি কইছি ছোট্ট একটা জীবন আমার এত কষ্ট সহ্য হয়? কত কষ্ট করে আমার আশা লাগছে। একটু বুঝাই বলবা কি হয়েছে? আরে কি কমো তোমার দুঃখের কথা। আমার বাজারে যেতে হবে, বাজারে যে আমার দুনিয়ার বড় একটা লিস্ট দিছে, এটা বাজার করতে হবে। খাসির মাংস, মুরগির মাংস, ডাল, চাউল, পেঁয়াজ, রসুন, তেল থেকে শুরু করে আদা থেকে শুরু করে সব কিনতে হইব। আর লবণ? তুমি তো কথাটা ঠিক কইছো, লবণ তো অবশ্যই লাগবে, 100% রাইট। আচ্ছা রিয়া, এখন বলো কি কারণে আমার তুমি জরুরি তলব করলা? আরে ভালোবাসার কথা কিভাবে বলা যায়? ভালোবাসা কি মানে ভাত তরকারির মতো? চুলার মধ্যে হাঁড়ি বসাইলাম, ভাত তরকারি রান্না হইলো, তারপর থালায় নিয়ে সবকিছু একসাথে খাইয়া ফেলাইলাম। রিয়া, ও রিয়া, তুমি তো ভেরি ইন্টারেস্টিং, চমৎকার ভাবে কথা বলা শিখে গেছো। ও রিয়া, কি শিখাইছে তোমার? কই থেকে শিখলা? পাগলের মতো কি যে কাও না, কথা কি শিখতে হয়? এগুলো তো অন্তর থেকে এমনি বাইর হয়ে আসে। অন্তর থেকে বাইরে হয়ে আসে? আসো তাইলে তোমার অন্তরটা একটু পরীক্ষা করে দেখি। এই যাও, তোমার কি লজ্জা শরম কিছু নাই? লজ্জা শরমের কি আছে? এইখানে কেউ কি আছে? কেউ নাই তো কি হয়েছে? আসতে কতক্ষণ? ও রিয়া, তুমি আর আমি ছাড়া তো এখানে কেউ নাই। যে প্রেম করেছে সে তো ভয় করেনি, ও যে ভয় করেছে সে তো প্রেম করেনি। রিয়া, যে প্রেম। আমি বুঝতে পারছি, মাথাটা গরম হয়ে গেছে, একটু তেল দিও না। এবার ঠান্ডা তুমি থাকলে তো আমার সবকিছু ঠান্ডা লাগে। কেন আমার মাথা গরম ছিল? তুমি সামনে থাকলে একটু রোমান্টিক মুড আসে আর কি। দরকার পড়ে নতুন হাত ডাক্তার কাছে গিয়ে লাগাই দিব, তারপরে এই বাড়িতে থাকবো না। এই তুমি কি শুরু করছো এরকম? কি শুরু করছি? তোমার বাবার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি, কপালে ঠান্ডা পিছা দিয়ে বাড়ি দিলাম। এই বাড়িতে থাকবো না, চলে যাবো। কোথায় যাবা তাহলে? গাছতলাতে থাকবো, গাছতলাতে। যে অপমান তোমার বাবা করছে এইখানে টাকার কোনো মানিও না। যে অপমান করছে থাকবো না এখানে। খানবার কি যাত্রা মঞ্চ নাকি? জামাই বাবা, তোমার কি হয়েছে? কথা নাই বার্তা নাই, হুট করে চলে যেতেছো কেন? কিতার লাগে আমি ঝুলিয়া যাই? আমার কাছে জিজ্ঞেস করেন কেন আম্মা?
সামনে তো দাঁড়িয়ে আছে, খান সাহেবকে জিজ্ঞেস করেন আমি কি তার লাই চলিয়া যাইতে চাই। দেখছো কত বড় বেয়াদব, আমার নাম ধরে ডাকে। জামাই বাবা কি হয়েছে একটু খোলসা করে বলো না। আমি কি তা কমু, কি লজ্জার কথা, সে আমাকে বলছে, সে আমাকে সরাসরি আমাকে বলছে যে আমি বলে পাগল। কি জামাই বাবারে তুমি পাগল বলছো? পাগল রে পাগল বলবো না, তার কি বিজ্ঞানী বলবো নাকি? সামান্য একটা মোটর সাইকেলের জন্য কি করছে জানো? অবশ্য তানিয়া নাকি আমার মেয়ে না, সেও রীতিমতো আমাকে সন্দেহ করছে। আব্বা এই তুমি এমন একটা কথা কইতে পারলা? হ্যাঁ তোমার মুখেও বাঁধলো না? সি 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 আব্বা এটা কি কইলেন? এই তুমি এত বড় একটা কথা কইতে পারলা? হ্যাঁ তুমি তো জানি এখন আব্বা মানে তোমার আব্বারও কথাই বিশ্বাস করবা, একটু যাচাইও করবা না আমি কি বলছি, কিভাবে বলছি। আমি তো এই বাড়িতে ফরগাছা, সে নিজের মুখে বলছে আমি ফরগাছা। কি আপনি আমার মায়ের জামাইরে পর কথা বলছেন? আপনার কত বড় সাহস যে আপনি জামাইরে পর কথা বলছেন? কি করে আসে ফরগাছা বললো আমাকে? হ্যাঁ আমি কি এখানে সাজিয়ে সাজিয়ে থাকছি নাকি? আপনিই তো আমাকে জোর করে এখানে রাখছেন, চলে বলে কৌশলে আমাকে এখানে রাখিয়ে দিচ্ছেন, আবার আমাকে বলতেছেন ফরগাছা। কি এখন বলো কিছু? জামাই সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বাবা তুমি আমার জামাইরে পর কাছে বলছো? না এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবে না। সুজন চলো এখনই আমরা চলে যাবো, চলো। তোরা এই বাড়ি ছেড়ে একা যাইতে পারবি না, দরকার হতো বলে আমিও চলে যাবো। চল। এই তুমি চলে যাও মানে? কে শোনো নাই? চলে যাবো, একলা থাকো, একলা থেকে দেখো কেমন লাগে। চলে নাম্বা। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি চলে যাও তাহলে আমার একা থেকে লাভ কি? আমিও তোমাদের সাথে যাবো। কেন আপনি কেন আমাদের সাথে যাবেন? আপনি তো খান সাহেব, আপনি কেন যাবেন? আমরা তো না সবাই যদি চলে যায় আমার একা থেকে কি লাভ? তারপরে দেখো মানে তুমি আমারে উল্টো পাল্টা বলছো, আমারও মাথা গরম ছিল, আমিও তোমারে মানে গরম মাথায় উল্টো পাল্টা বলে ফেলছি, আমি দুঃখিত, সরি সরি। জামাই বাবা তোমার শ্বশুর তো ওনার ভুল বুঝতে পারছেন, তুমি আর যায় না, থাকো বাবা। আব্বা মুরব্বী মানুষ কি বলতে না কি বলে ফেলছে, তুমি আর রাগ করে থাকো না। ঠিক আছে যাও। সত্য হলো আমার শ্বশুর আব্বা, তার সাথে কেউ তো রাগ করিয়া থাকতে পারি আব্বা। ঠিক আছে যান, আমি ঠিক আছে আমি 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 যাবো না, থাকলাম। ব্যাগটা নেওয়া লাগবে না করে? আচ্ছা আমি তাহলে নিয়ে যাইতেছি। বাড়ি আছে কিন্তু